করেন, কিভাবে ম্যানেজ করেন? আমি এখানে আসার পর দেখছি ওরা নিয়ে গেছে। আপনি কতদিন আছেন এখানে? ঘোরাইলন করেন 21, 22, 23, 24, 25 সব তো একবারে করতে পারবেন না। সবাইকে পনেরো একটা বলার পরেও যে বন্ধ রাখছে তার মানে এইভাবে দুর্বলতা আছে, তাই তো? এইটা ইয়ে করেন, এটা ক্লোজ করেন আর হচ্ছে এইটাকে ফোকাস দেন। আজকের অভিযানের শুরুতেই আমরা এই কোবরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে এসেছি। এখানে এসে মূলত এই ধরনের প্রতিষ্ঠান চালানোর জন্য যে লাইসেন্সটা দরকার, সেরকম লাইসেন্সের কোনো কপি আমরা এই অভিযানের সময় পাইনি। কিছু মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট আমরা দেখতে পেয়েছি। এই সব কিছু মিলিয়ে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের আওতায় 20,000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মেয়াদে থাইরয়েড হরমোনের একটা টেস্টের যে স্ট্রিপ ছিল সেটা আমরা দেখেছি মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে এবং আমরা সেটাকে জব্দ করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির যিনি সভাপতি আছেন তাকেও আমরা বলেছি এবং নির্দেশনা দিয়েছি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো বা ক্লিনিকগুলো অভিযানের দিন বন্ধ থাকবে সেগুলো আসলে আমরা বন্ধই করে দিব, অর্থাৎ সেগুলোকে তালা বন্ধ করে দেওয়া হবে। সৌদি প্রবাসী হাসপাতালে আসলাম, এখানে এসে ওনাদের যেই মূল কার্যক্রম পরিচালনার জন্য যে লাইসেন্স, ওনারা যদিও বলেছেন যে লাইসেন্সটা ওনাদের আছে, কিন্তু আমরা এখানে এসে দেখতে পাইনি। আমরা জানিয়ে আসার পরে ওই লাইসেন্স বা এই এইখানে যারা ডাক্তার যারা কার্যক্রম পরিচালনা করেন, চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন, তাদের যে বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, যার একটা কপি থাকার কথা সার্বক্ষণিক পরিদর্শনের সময় প্রদর্শনের জন্য, সেরকম কোনো কাগজপত্র পাই নাই, এক। আর 2 নম্বর হলো যে ওনাদের ল্যাবে আমরা পরিদর্শন করেছি, ওখানে বেশ কিছু আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বা ল্যাবের ডিভাইস আমরা পেয়েছি, যার কারণে আমরা এখানে সর্বমোট 2টা আইনের ধারায় সর্বমোট আমরা 30,000 টাকা জরিমানা করেছি। চিঠি গেছে, চিঠি দেওয়ার পর ডায়াগনস্টিক মালিকদের প্রত্যেকেরই মিটিং ডেকে বলা হয়েছে এবং প্রত্যেকের বলা হয়েছে যে আজকের